এই লোকটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন এবং কিভাবে কি পর্যায়ে দেখেছেন পুরো ভিডিওটিতে পুরো আলহামদুলিল্লাহ। মনোযোগ এবং দিয়ে তার আমার মুখে স্বপ্নে শুনুন। আমি চলুন বাড়ির একসাথে উপর শুনি। হাঁটছিলাম একটা বাতাসের বয়ে চলা পথে, যেখানে আমার উপর শুধু পাথর ছিল। আমি আমার হাঁটুর নিচে তাকালাম এবং একটা পদচিহ্ন দেখলাম। কত আশ্চর্যজনক যে পাথরের সুবহানাল্লাহ। মধ্যে একটা পদচিহ্ন আছে। এবং আমি স্বপ্নের মধ্যে জোরে জোরে বললাম, এটা এখানে কেন, কার পদচিহ্ন এটি? এবং আমি আল্লাহুম্মা পেছন সাল্লি থেকে আলা একটা কণ্ঠ সাইয়্যিদিনা শুনলাম, মুহাম্মাদ ওয়া আলা এটা আলি তোমার পিতা ইব্রাহিমের পদচিহ্ন। আমি বললাম, আমার বাবার নাম ইব্রাহিম নয়। তিনি বললেন, নবী আল্লাহু আকবার, ইব্রাহিম। আল্লাহু আমি আকবার। ঘুরে দাঁড়ালাম এবং সুবহানাল্লাহ, তিনি সেখানে ছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা রাসূলুল্লাহ সাইয়্যিদিনা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলাইহি আলা আলি। ওয়াসাল্লাম। আমি তার কাছে পৌঁছানোর ঠিক আগেই আমি চাচ্ছিলাম হাঁটু গেড়ে বসে তাকে আলিঙ্গন সুবহানাল্লাহ। করতে, কিন্তু স্বপ্ন আল্লাহু শেষ হয়ে আকবার, গেল। আল্লাহু তো আকবার, আমি আল্লাহু সেই আকবার। স্বপ্ন থেকে জেগে উঠলাম তাকে আবার স্বপ্নে দেখার আকাঙ্ক্ষা নিয়ে। এবং আল্লাহু বহু আকবার। বছর পরে আমি দেখলাম, এবং আমি মরুভূমিতে ছিলাম, আর আল্লাহুম্মা দূরের সাল্লি দিকে আলা সাইয়্যিদিনা দেখলাম মুহাম্মাদ তিনি ওয়া আমার আলা হাত আলি। ধরে বললেন, আমি চাই তুমি আরো মানুষের সাথে দেখা করো। তিনি বসে পড়লেন আর আমি ঠিক তার পাশেই বসলাম। তারপর আল্লাহু তিনি বললেন, আকবার, আল্লাহু এখানে দেখো, আকবার। এখানে আছেন আবু বকর সিদ্দিক। তিনি বললেন, আর এখানে আল্লাহুম্মা আছে সাল্লি আলা সাইয়্যিদিনা উমর ইবনে মুহাম্মাদ আল ওয়া আলা আলি। খাত্তাব, এবং এটা উসমান বিন আফফান, আর এটা আলী বিন আবি তালিব। তারা সবাই সুবহানাল্লাহ। তোমাকে ভালোবাসে। আল্লাহু এটা ছিল আমার আকবার, জীবনের আল্লাহু অন্যতম আকবার, সেরা আল্লাহু স্বপ্ন। আকবার।